চলো আজকে আমরা পড়বো ইউনিট 1 এর লেসন 3 টু ওম্যান। খুবই ইম্পর্টেন্ট, কেননা এমন দুটি মানুষের ব্যক্তিত্ব পড়তে চলেছি যে দুটো মানুষ খুবই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। সো আমরা পড়তে পড়তে কথা হবে। টু ওম্যান, দুইজন মহিলা। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো। অন টু ওম্যান, দুইজন মহিলার অফ এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট। এইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ যে এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে তো অর্জন, শুধু অর্জন না, এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট মানে অসাধারণ একটা অর্জন। অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখি প্রথম ব্যক্তিটা, যার ছবি দেখা যাচ্ছে, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ইনি কে? চলো আমরা দেখি। Valentina Tereskova was born in a village in central Russia on 6 March 1937. Valentina Tereskova was born, জন্মগ্রহণ করেছিল in a village, একটা গ্রামে, in a central Russia, সেন্ট্রাল রাশিয়ায়, on 6 মার্চ 1937 সালে। Her father was a tractor driver, তার বাবা কি একজন ট্রাক্টর ড্রাইভার বা ট্রাক চালক। And her mother worked, তার মা কাজ করতো in a textile plant, টেক্সটাইল মানে বস্ত্র মানে বস্ত্র তৈরির কারখানায়, মানে গার্মেন্টসে। অ্যাট দ্য এজ অফ 8 বছর বয়সে সে শুরু করেছিল হার স্কুলিং, তার স্কুল জীবন। বাট কিন্তু ডিড নট এনজয়, সে উপভোগ করতে পারেনি। এটা ভালোভাবে সে উপভোগ করতে পারেনি। কি? লেখাপড়া। সে লেফট, সে ত্যাগ করেছিল দ্য স্কুল উইথিন এ ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে সে স্কুল ত্যাগ করেছিল। আফটারওয়ার্ডস, পরবর্তীতে সে পরিপূর্ণ করেছিল বা শেষ করেছিল হার এডুকেশন, তার শিক্ষা, থ্রু ডিস্টেন্স লার্নিং, দূরশিক্ষণের মাধ্যমে। সে বিকাম ইন্টারেস্টেড, সে আগ্রহী ছিল ইন প্যারাশুটিংয়ে কি তোমরা অবশ্যই জানো। ফ্রম এ ইয়াং এজ, যুবক বয়স বা ছোটোবেলা থেকেই তার এটার প্রতি একটা আগ্রহ ছিল। অ্যান্ড টেন্ট, এই আগ্রহ ছিল বলেই কিন্তু তার লেখাপড়াটা সে উপভোগ করতে পারেনি। আমাদের দেশে তোমার আগ্রহ থাকলেও কাজ হবে না, তোমাকে জোর করে লেখাপড়া করাই লাগবে। অ্যান্ড ট্রেন্ড, এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিল ইন স্কাই ডাইভিংয়ের উপরে। স্কাই মানে আকাশ, ডাইভিং মানে আকাশ থেকে ঝাঁপ দেওয়া। তাহলে স্কাই ডাইভিংয়ের উপরে অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, একটা লোকাল অ্যারো ক্লাব থেকে। মেকিং, তৈরি করেছিল হার ফার্স্ট জাম্প, তার প্রথম জাম্প তৈরি করেছিল অ্যাট এজ 22, 22 বছর বয়সে। 21 মে 1959 সালের 21শে মে, 22 বছর বয়সে সে একটা ঝাঁপ দিয়েছিল, সেই ঝাঁপটা থেকে তৈরি করেছিল। ইট ওয়াজ হার এক্সপার্টিস, তার এই অভিজ্ঞতা, এটা ছিল তার অভিজ্ঞতা ইন স্কাই ডাইভিংয়ের দ্যাট, যা লেড বহন করেছিল টু হার সিলেকশন, নির্বাচন করতে অ্যাজ এ কসমোনাউট, একজন নভোচারী হিসেবে। মানে তার নভোচারী হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা এটা একটা অভিজ্ঞতা হিসেবে কাজ করেছিল। তারপর কি আছে? আফটার দ্য ফ্লাইট, উড্ডয়নের পর, অফ ইউরি গ্যাগারিনের উড্ডয়নের পর, গ্যাগারিন খুবই বিখ্যাত লোক, পড়া দরকার তার বিষয়। গ্যাগারিনের উড্ডয়নের পর, দ্য ফার্স্ট হিউম্যান, এই গ্যাগারিন কে সেটা বলতেছে। দ্য ফার্স্ট হিউম্যান, প্রথম মানুষ, বিং টু ট্রাভেল টু আউটার স্পেস, যে মহাবিশ্বে প্রথম ভ্রমণ করেছিল ইন এপ্রিল 1961 সালের এপ্রিল মাসে। তারপর এরপরে কি হয়েছিল? দ্য সাউথ আফ্রিকান, ভালো করে বোঝো, গ্যাগারিনের এখানে কিন্তু একটা কমা, তার সম্পর্কে কিছু বলার পর একটা কমা, মাঝখানে যেটুকু আছে পুরোটাই তাকে মডিফাই করবে, অর্থাৎ তার সম্পর্কে বলা হবে। এবার যা শুরু হবে, অর্থাৎ ধরতে হবে এইটুকুর পর থেকে এটুকু শুরু। দ্য সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিল টু সেন্ড, পাঠাতে, এ ওম্যান, একটা মহিলাকে, ইন স্পেস, মহাশূন্যে। 16 ফেব্রুয়ারি 1962 সালে, প্রোলেটেরিয়া, অর্থাৎ অসহায় বা গরিব, ভ্যালেন্টিনা তেরেস্কোভা অস সিলেক্টেড, নির্বাচিত হয়েছিল ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য। ফ্রম অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিকেশন, 400 অ্যাপ্লিকেশনের মধ্যে সে নির্বাচিত হয়েছিল। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং, মানে তেরেস্কোভাকে এক সিরিজ ট্রেনিং নিতে হয়েছিল, প্রশিক্ষণ নিতে হয়েছিল। সিরিজ মানে কিন্তু এক পিস না, এক সিরিজ, মানে এক সিরিজের ভিতরে অনেকটা টপিক থাকতে পারে। দ্যাট ইনক্লুডেড, যার ভিতরে অন্তর্ভুক্ত ছিল ওয়াইটলেস ফ্লাইট, ওজনহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, একাকিত্ব টেস্ট,
সেন্ট্রিপিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং এবং 120 প্যারাশুটিং জাম্পস, মানে 120 বার প্যারাশুটিং জাম্পসও দিতে হয়েছিল, অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 ফাইটার। এই বিমানে তাকে কিন্তু ট্রেনিং নিতে হয়েছিল। এরপর সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ, মানে সফলভাবে উড্ডয়নের পর অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5 সফলভাবে উড্ডয়নের পর 14 জুন 1963 সালের 14 জুন ভস্টক 5 উড্ডয়ন করে। পরবর্তীতে তেরেস্কোভা বিগান শুরু করে প্রস্তুতি ফর আর ওন ফ্লাইট, তার নিজের উড্ডয়ন সম্পর্কে বা তার নিজের উড্ডয়নের জন্য সে প্রস্তুতি শুরু করে। অন দ্য মর্নিং, সকালে অফ 16 জুন 1963 সালে তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ এবং তার সহকারী কসমোনট সোলোভয়েভা, তার নবসারী সোলোভয়েভা ওয়ার ড্রেসড, মানে পোশাক পরিধান করে বা প্রস্তুতি হয়ে নেয় ইন স্পেস স্যুট পরিধান করে, অ্যান্ড টকেন অন দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড, অর্থাৎ এবং টোকেন গ্রহণ করেছিল টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড মানে পথ বা যেখানে তারা যাবে সেই জায়গা। অর্থাৎ যদি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া হয় তবে অন্য জায়গা থেকে খুলনা রেল স্টেশনে আসা লাগবে, সেই খুলনা রেল স্টেশনটাই হলো প্যাড তোমার জন্য, এরকম। অ্যান্ড টোকেন টু স্পেস শ্যাটেল লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাডে যায় কিসে করে, একটা বাসে করে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, তার যোগাযোগ সমাপ্ত করার পর, কথোপকথন শেষ করার পর, অ্যান্ড লাইফ সাপোর্ট চেক, এবং লাইফ সাপোর্ট চেক করার পর, লাইফ সাপোর্ট চেক আশা করি বুঝতেছো, লাইফ সাপোর্ট চেক অবশ্যই করবে মহাশূন্যে যেতে গেলে। সে স্কেল মানে বদ্ধ করে রাখা, সে বদ্ধ হয়েছিল বা বন্ধ হয়েছিল ইনসাইড মানে ভিতরে ভস্টক 6 ভিতরে। ফিনিশিং এ 2 আওয়ার কাউন্টডাউন মানে কি, নিচে থেকে উপরে না, উপর থেকে নিচে, ভালো করে বুঝো। ফিনিশিং এ 2 আওয়ার কাউন্টডাউন, 2 আওয়ার মানে 2 ঘন্টা। ধরো 200 থেকে যদি কাউন্টডাউন হয় তাহলে 200, 199, 198, 197, 196, 195, 194, এভাবে আস্তে আস্তে যখন 0 আসবে তখনই ফ্লাইটটা স্টার্ট হয়ে যাবে। তো এরকমভাবে 2 আওয়ার মানে 2 ঘন্টা কাউন্টডাউনের পর ভস্টক 6 লঞ্চড ফাউল্টলেসলি, ফাউল মানে ভুল করা, ফুটবল খেলতে গেলে কিন্তু ফাউল্ট হয়, ফাউল মানে ভুল করা, ফাউল্টলেসলি মানে ভুলহীনতায়, মানে সঠিকভাবে। তারপর যদিও তেরেস্কোভা এক্সপেরিয়েন্সড নাউসিয়া, যদিও তেরেস্কোভা একটু বমি ভাব অনুভব হচ্ছিল, অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট এবং শারীরিক অস্বস্তি ফর মাস অফ দ্য ফ্লাইট, উড্ডয়নের বেশিরভাগই সময় সে অরবিটেড, প্রদক্ষিণ করেছিল দ্য আর্থ, পৃথিবীকে 48 টাইমস, 48 বার, অ্যান্ড স্পেন্ড এবং ব্যয় করেছিল অলমোস্ট 3 days ইন দ্য স্পেস, 3 দিনের বেশি মহাশূন্যে, উইথ এ সিঙ্গেল ফ্লাইট। এটা ছিল তার একাকী উড্ডয়ন। সে মহাকাশে থেকেছিল মোর ফ্লাইট টাইম, মানে বেশি সময় কাদের থেকে, বা চেয়ে দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনট, অর্থাৎ সমস্ত আমেরিকার অ্যাস্ট্রোনটের একসাথে করা সময়ের থেকেও সে বেশি সময় ছিল, একাকী বেশি সময় ছিল। যারা হ্যাড ফ্লোন বিফোর দ্য ডেট, অর্থাৎ তার আগে যারা গিয়েছিল, অর্থাৎ তার আগে যত আমেরিকান গিয়েছিল সবাই মিলে যে সময় মহাশূন্যে ব্যয় করেছে সে একা তার থেকে বেশি সময় ব্যয় করেছে। তারপরে তেরেস্কোভা অলসো মেইনটেইন এ ফ্লাইট লগ, তেরেস্কোভা উড্ডয়ন অবস্থায় থেকেছিল মহাশূন্যে, অ্যান্ড টুক ফটোগ্রাফ এবং ছবি তুলেছিল কিসের, অফ দ্য হরিজন, আকাশমণ্ডলের অর্থাৎ বায়ুমণ্ডলের, হুইস ওয়ার লেটার, যেটা খুঁজতে ইউজ টু আইডেন্টিফাই অ্যারোসেল লেয়ার্স উইথিন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের একটা স্তর আবিষ্কার করতে যেটা সাহায্য করেছিল বা নির্ধারিত করতে। বায়ুমণ্ডলের একটা স্তর, আশা করি জানো, যারা ভূগোল পড়ো তারা হয়তো জানতে পারবা, বায়ুমণ্ডলের 5টা স্তর, একটা স্তর কিন্তু এর ছবি থেকেই, ভ্যালেন্টিনা তেরেস্কোভা যে ছবিগুলো তুলছিল সেগুলো দেখেই কিন্তু অনেক বিজ্ঞানীরা বা অনেক গবেষকরা তারা কিন্তু নির্ধারিত করেছিল। তারপর আমরা দেখি, তারপর ভস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভস্টক 6 হয় চূড়ান্ত একটা ভস্টক ফ্লাইট উড্ডয়ন, এবং লঞ্চড যাত্রা শুরু করেছিল 2 days আফটার, 2 দিন পর ভস্টক 5 2 দিন পর এটা যাত্রা শুরু করে। এর ভস্টক 5 কে গিয়েছিল হুইস ক্যারিড, যেটা বহন করেছিল ভ্যালেরি বাইকোভস্কি, ইনটু এ সিমিলার অরবিট, একই কক্ষপথে প্রদক্ষিণ করেছিল ফর 5 days, 5 দিনের জন্য।
ল্যান্ডিং, সে অবতরণ করেছিল 3 আওয়ার্স আফটার তেরেস্কোভা, মানে তেরেস্কোভার 3 ঘন্টা পরে ভ্যালেরি ভাইকোভস্কাই অবতরণ করেছিল। তাহলে সে কিন্তু 2 দিন আগে যায়, আর ভ্যালেন্টিনা তেরেস্কোভা আসার 3 ঘন্টা পরে সে অবতরণ করে। দ্য টু ভিসেলস, মানে এই দুইজন নভোচারী অ্যাপোরেস্টেড ইজ আদার উইথিন 5 কিলোমিটার, মানে একসাথে হয়েছিল, যেহেতু একই কক্ষপথে তারা ঘুরছিল, তারা একসাথে হয়েছিল উইথিন 5 কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যে, মানে তারা দুইজন একবার 5 কিলোমিটারের মধ্যে এসেছিল অ্যাট অন পয়েন্ট, এক সময়। অ্যান্ড ফ্রম স্পেস তেরেস্কোভা, এবং সেখান থেকে অর্থাৎ ওই স্পেস থেকে তেরেস্কোভা কমিউনিকেটেড, তেরেস্কোভা যোগাযোগ করেছিল উইথ ভাইকোভস্কাই, অর্থাৎ সেই ভাইকোভস্কাইয়ের সাথে যোগাযোগ করেছিল অ্যান্ড এবং দ্য সোভিয়েত লিডার কুরচেভ বাই রেডিও, কুরচেভের সাথে, সোভিয়েত লিডার কুরচেভের সাথে কীভাবে? রেডিওর মাধ্যমে। এরপর মাস লেটার ইন 1977, 1977 সালে তেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ডিগ্রি, মানে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুগোভস্কাই এয়ারফোর্স একাডেমি থেকে। আফটারওয়ার্ডস, এর পরবর্তীতে সে ঘুরে দাঁড়ায় টু পলিটিক্স, রাজনীতিতে। ডিউরিং দ্য সোভিয়েত রেজিমো, সোভিয়েতে থাকাকালীন সে হয়েছিল অন অফ দ্য প্রেসিডেন্সিয়াল মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েতের একজন মেম্বার হয়েছিল। নাও এখন দিস লিভিং লিজেন্ড, এই কিংবদন্তি ইজ হয় এ মেম্বার, একটা সদস্য ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার, অর্থাৎ রাশিয়ান আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। ওয়ান হার 17th বার্থডে, তার 70তম জন্মদিনে যখন শি ওয়াজ ইনভাইটেড, সে আমন্ত্রিত হয়েছিল বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিনের কর্তৃক। সে প্রকাশ করেছিল হার ডিজায়ার, তার সংকল্পের কথা, তার ইচ্ছার কথা, টু ফ্লাই, উড্ডয়নের কথা, টু মার্স, মঙ্গল গ্রহে। ইভেন, যদিও ইফ ফর এ অন ওয়ে ট্রিপ, যদিও এটা একমুখী উড্ডয়ন। এই ক্লাস অনেক লং হয়ে গেছে, আমরা পরবর্তীতে কল্পনা চাওলা পড়বো, তারপর আমরা দুইজন সম্পর্কে অনেক গল্প করব, কেননা খুব বেশি লং করলে ভিডিও তোমরা দেখবে না আমি জানি। আর পড়াশোনা শুরু করো। তো কল্পনা চাওলা আমরা পরে ক্লাসে দেখবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।